দারুণ সাইজের মাছ। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গুর জয়মোল্লা চককালিকা বুড়ি। দেখে যে পুকুরটি দেখছেন, এটা হচ্ছে সেই পুকুরটাই। এই পুকুরটাতে অলরেডি কিন্তু পাস চলছে। এই পাস চলার মাঝেই কিন্তু বেশ কিছু মাছ আজকে ছাড়ার কথা। তো আজকে কিন্তু সেই জন্য আমার এখানে আসা, আর প্লাস এই পুকুরটার সম্পর্কে একটু রিপোর্টও নিয়ে নিতাম, আর কিরম কি মাছ খায় সবটাই জেনে নিতাম। তো বন্ধুরা, আজকে এসছি, দেখা যাক কিরম কি মাছটা পড়ে। যদিও সকালবেলা জাল পড়ার পরে মাছ সেরকম আসেনি, অল্প মাছই আজকে জালে পড়েছিল বলেই আজকে নিয়ে আসা হয়েছে সেইটুকুনি মাছ। বাকি রাত্রিবেলা এই পুকুরে আরও কিছু মাছ দেওয়া হবে। তো সেই ভিডিওটা আমাকে পাঠাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন তাদের নাম্বার অলরেডি দেওয়া থাকবে, লোকেশন আমি দিয়ে দেবো, মোর অপশানে ক্লিক করলে আপনারা সেটা পেয়ে যাবেন। তো দেখা যাক কীরকম কী মাছটা পড়ে। আজকে কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গুর জয়মোল্লা চককালিকা বুড়ি, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছেন হচ্ছে এই পুকুরের পরিচালনার দায়িত্বে আছেন আজিজুলদা। তাইজুলদাকে প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছে আজিজুলদা। ভালো নাম আজিজুল, ডাক নাম বাপ্পা। আচ্ছা, বাপ্পাদাকেই আমরা আজকে এখানে পেয়েছি, তো বাপ্পাদার থেকে একটু শুনে নেবো। তো দাদা, আজকে এই পুকুরে মাছ পড়লো, এই মাছটার সাইজটা, অ্যাভারেজ সাইজটা একটু যদি আমরা শুনে নিতে পারি আর কি। মাছ তো পড়ার কথা ছিল, কিন্তু সেরকম মাছ আসেনি। আচ্ছা, কিছু মাছ এসছে, বাকি মাছ রাত্রিরে আসবে। আচ্ছা, তো মাছের সাইজ 1.5 কিলো থেকে 1800-2 কিলো এই লাইনে মাছটা আজকে দিয়েছে। আচ্ছা, বাকি যে মাছগুলো বাকি আছে রাত্রিরে পড়বে, আর বাকি ভিডিও দিয়ে দেবো, দেখে নেওয়া হবে। আচ্ছা, বলছি আজিজুলদা, এই পুকুরটা কদিন ধরে পাঁচটা চলছে? এটা আজকে মানে কালকে অবধি 5 দিন চলেছে অলরেডি। 5 দিন চলেছে। আচ্ছা, মানে সপ্তাহে 4 দিন, সব মঙ্গল বৃহস্পতি শনি রবি। মঙ্গল বৃহস্পতি শনি রবি সাপ্তাহিক চলছে। আর আপাতত এটা 5 দিন পাঁচটা চলেছে। 5 দিন চলেছে। আচ্ছা, নিয়মাবলীগুলো একটু শুনে নেবো। কত টাকা করে পাস চলছে এখন? এখন 3000 টাকা করে নিচ্ছি আমরা। আচ্ছা, হ্যাঁ, টোটাল রেট আছে পুকুরের 3300 টাকা, আমরা 3000 করে নিচ্ছি। আচ্ছা, আর এই পুকুরে মানে টোপ কি চলছে? টোপ, বাদাম ফুল, সুজি সব অ্যালাউ আছে, টোপের কোনো বিধিনিষেধ, সব ধরনের টোপই চলছে, কাঁটার কোনো বিধিনিষেধ এই মুহূর্তে করা হয়নি। বিধিনিষেধ নেই। আচ্ছা, সিট সংখ্যা কতগুলো আছে? সিট সংখ্যা আছে 23টা। আচ্ছা, 9টার মধ্যে আমরা টাকা কালেকশন করতে বেরোই। আচ্ছা, যদি কোনো শিকারি মনে করে যে আমার অ্যাডভান্স দেওয়া আছে, সে যদি 9টার সময় উঠে যায়, তার অ্যাডভান্স রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা, মানে সিদ্ধান্ত হচ্ছে 9টার মধ্যে যা হবে। ছিপ তো 3 গাছা বেশি ফেলা যাবে না? ছিপ 3 গাছার বেশি ফেলা যাবে না, সবাই তো 4 গাছা ফেলছে। আচ্ছা, আচ্ছা, এই পুকুরে এই মুহূর্তে মাছ কিরকম কি আছে একটু শুনে নেবো। মানে আগে যে মাছটা পড়েছে সেই মাছটার কথাই বলছি, মানে কত থেকে কত পর্যন্ত মাছটা রয়েছে? মাছ আছে আপনার ছোট থেকে, আমি কোনো শিকারি হয়তো পুকুরের ছাড়া তৈরি মাছ আছে 200 মানে 300-400 গ্রাম, যদি খেয়ে যায় ইনকেস, তো ওই জন্য বলছে মাছ ছোট থেকে 8 কেজি অবধি আছে। ছোট থেকে 8 কেজি যেটা দেওয়া আছে 1200-1.5 কিলো এই লাইনের মাছটা খুব চাপ করে দেওয়া আছে। আচ্ছা, আর বড় মাছ 16-17টা বড় মাছ দেওয়া হয়েছিল। আপনি ক্যামেরাটা ঘোরান, ওই পুকুরে ছিল, লম্বা পুকুর আছে, এখানে একটা পুকুর আছে, পাশে একটা লম্বা পুকুর আছে। হ্যাঁ, এখান থেকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, 2টো মাছ উঠেছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, 2টো বড় মাছ উঠেছে, বাকি মাছ পুকুরই আছে। আরো কিছু মাছ দিয়ে সাপ্তাহিক এবার 3 দিন করব। আচ্ছা, মানে যেটা সপ্তাহে 4 দিন ছিল, মঙ্গল বৃহস্পতি রবি 3 দিন চলবে। আচ্ছা, মঙ্গল বৃহস্পতি রবি মানে আগামী 5 থেকে। ওটা বাপাদা, এরপরে নেক্সট কবে ওপেনিং হচ্ছে এই পুকুরটা? আগামী বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার, মানে কত তারিখ পড়ছে একটু? আজকে আপনার 10 তারিখ। 10 তারিখ। হ্যাঁ, এটা কবে কি? 13 তারিখ। 13 তারিখে বৃহস্পতিবার পড়ছে। 13 তারিখ বৃহস্পতিবার পড়ছে। আচ্ছা, ঠিক আছে বাপাদা। বৃহস্পতিবার চলবে, আচ্ছা, রবিবার চলবে, মঙ্গলবার চলবে। ঠিক আছে, কন্টিনিউ চলবে। আচ্ছা, এটাই চলবে। আচ্ছা, তো মোটামুটি আমরা আজিজুল্লাহ থেকে, এই বাপাদার থেকে মোটামুটি আমরা শুনে এলাম এই পুকুরের পাশের সম্পর্কে। আর আগামী দিনে বেশ কিছু নিয়মাবলী চেঞ্জ করা হয়েছে, সেগুলো আপনাদেরকে বলে দিলাম। সবটাই আপনারা দেখবেন ভিডিওটা, আর অবশ্যই যারা আসবেন তারা ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই সিঙ্গুর জয়মোল্লা চককালিকা বুড়ি পুকুর। আর এই পুকুরটা অলরেডি কিন্তু রানিং চলছে, আর তার মাঝখানে কিন্তু বেশ কিছু মাছ
তার মাঝখানে কিন্তু বেশ কিছু মাছ দেওয়া হবে, সেই প্রিপারেশন কিন্তু আজকে চলছে। আজকে অনেকটাই মাছ পড়ার কথা ছিল, কিন্তু যে পুকুরে জাল পড়েছিল সেই পুকুরে কিন্তু সেরকম মাছ হয়নি জালে, যার জন্য অল্প মাছই আজকে পড়বে এবং রাত্রিবেলা এই পুকুরে বেশ কিছু মাছ পড়বে, সেই মাছের ভিডিও আমাকে করে পাঠানো হবে। তা আপনাদেরকে সেটা আপডেট করে দেবো অলরেডি। আর এই পুকুরে কিন্তু বেশ কিছু নিয়মাবলী আছে, সেগুলো কিন্তু আমরা ডিসকাশন করে নেবো একটু আরিজুলদার সঙ্গে। তো উনি কিন্তু স্পটেই আছেন আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপারে কিন্তু সিট। পুকুরটা খুব বেশি বড় নয়, কিন্তু যেটুকুনি শুনেছি আমরা ছোট মাছ সেরকম একটা নেই, যা আছে কেজির উপরের মাছই রয়েছে। বিগত 2-3 দিন ধরে এই পুকুরে পাস চলছে এবং ভালো মন্দ সব মিশিয়ে কিন্তু পুকুরে মাছটা খাচ্ছে। এবং আজকে অল্প কিছু মাছই এসছে। একটু নেমে ওখানে, হ্যাঁ একটা করে দেখি, আমাকে ছেড়ে দিন। বাহ, সুন্দর সাইজ। ওটা 1.5 কেজির উপরেই আছে, যে মাছটা ছাড়লে লাস্ট। দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, আটটা। সাত কেজি 500 হচ্ছে 7 কেজি করে, ঠিক আছে? এবার সেই 1.5 কেজি করেই হচ্ছে। আমরা 1 কেজি 800 মাছ হবে। আস্তে আস্তে ছিঁড়ে দিচ্ছে। এসব ছাড়াই কাজ হয় নাকি? আরে মাছ অল্প বলে না করো। কত দিলে? 26 জিরো থাকে না, লক হয়ে যায়, লক হয়ে যাবে ওটা, আবার ওকে জিরো করতে হবে। ওই বড় মাছটা হাতে নিয়ে তো, বড় মাছটা একটু একটা ছবি তুলে নেবো। বড় মাছটা বেরিয়ে গেল মনে হয়। না না, এটা না, আর একটা ছিল 1 কেজি 800 একটা বড় মাছ ছিল। হ্যাঁ, এই যে এই মাছটা ভালো করে হাতে না। ঠিক আছে, কিলো খানেকের মাছ রাখবে, ওই দাঁড়াকে একটা দেবো, দাঁড়া তারা আসবে না, ঠিক আছে? আসবে সে ওপেনিংয়ের দিন আসবে অবশ্য। নিচে করে মাইনাস করি, বুঝলে? 9 কেজি। সাইজ ভালোই আছে।
আছে মাছের মুখটা আছে, আর হচ্ছে ওই দিকে জেজুর কুকো পুকুর, ওই বড় মাছের মুখটা শুরু হয়েছে। একটা কাতলা মাছ রেখে একটা ছবি তুলে নি, ঠিক আছে। একটা রেখে দিতে বলছো? ওইটা তুলো, ওইটা কমিয়ে দাও তো।